বিদ্যান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা 13.2 18 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি আছে 441, n এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান n into n plus 1 divided to whole square। এটা আমাদের জানা আছে, আমাদের সূত্র থেকে জানা আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n into n plus 1 divided to whole square। কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে 441। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে n into n plus 1 divided to whole square equal 441। এখানে আমরা n into n plus 1 divided to whole square এটা লিখতে পারি আমরা 21 whole square। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করলে n into n plus 1 divided to 21 বর্গমূল করলে রুটের স্কয়ার কাটা যাবে, রুটের স্কয়ার কাটা যাবে। এটা যদি আমরা লিখি সেটা লিখতে পারি, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আর এখন আমরা কোন গুণ করব, পাশাপাশি এই দুটো গুণ করে দিব। n স্কয়ার প্লাস n ইকুয়াল টু গুণে 42। সাইড চেঞ্জ করে এখন আমাদের n এর মান বাইর করতে বলছে। তাহলে এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এদিকে নিয়ে আসি আমরা n স্কয়ার 6 7 42। এখান থেকে আমরা n কমন নেব, n প্লাস 7, এখান থেকে 6 কমন নেব। আমরা জানি যে মিডল টার্ম করার সময় এই রাশি এবং এই রাশি অবশ্যই মিলবে। যদি দেখা যায় যে মিলে না, তাহলে আমাদের ধরে নিতে হবে কোথাও না কোথাও ভুল হয়েছে। তাহলে n প্লাস 7 কমন আর n মাইনাস 6 ইকুয়াল, অতএব n প্লাস 7 সমান 0, n মাইনাস 6 সমান 0। আমরা জানি কি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা প্রত্যেকটার মান 0। তাহলে n ইকুয়াল মাইনাস 7 আর n ইকুয়াল 6। এখন এটা আমরা বাইরে করলাম কি n এর মান নির্ণয় করো, এবং বলছে কি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। এই n এর মান যেহেতু নির্ণয় করলাম, n এর মান থেকে বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। আমরা জানি কি বর্গের সমষ্টির একটা সূত্র আছে, সেটা হলো n ইনটু যা সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, যে আমরা যে n এর মান নির্ণয় করলাম এবং ওই সংখ্যাগুলির হ্যাঁ এই সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে যে সূত্রটা আছে, এখানে বর্গের সমষ্টি দেওয়া আছে না, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441, n এর মান নির্ণয় করা এবং ওই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। যেহেতু বর্গের সমষ্টির কথা বলা হয়েছে, তাহলে আমাদের একটা সূত্র আছে n into n plus 1 2n plus 1 divided 6। n এর মান বসাবো, সংখ্যাগুলোর বর্গের সমষ্টি n into n plus 1 2n plus 1 divided 6। এখন আমরা এই যে এখান থেকে যে n এর মানটা পাই, সেই মানটা এখানে বসাই দেব। তাহলে 6 plus 1 2 into 6 plus 1 divided 6। এই 6 কাটা 6 দুগুণে 12 কে 13 7 13 91। তাহলে আমাদের যে 18 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি। প্রথমে ছিল কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র আমরা জানি কি n into n plus 1 divided to whole square।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যক গণের সমষ্টি দেওয়া আছে 441। এখানে আমরা এই 21 রে হোল স্কয়ার করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, আর গুণন করলাম, এখানে মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার পরে আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল শূন্য হলে আলাদা আলাদা দুইটির মানে শূন্য, তাহলে ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান পাচ্ছি আমরা কত 6। সংখ্যাগুলোর বর্গের সমষ্টি n * n + 1, 2n + 1 / 6। আমরা n এর মান 6 বসাইছি। এখন আমরা লিখতে পারি যে ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। লিখলে হবে না লিখলে হবে? ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, এই কথাটা লিখতে পারি। তাহলে আমরা 18 নম্বর যে গাণিতিক সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি। ঠিক এইটার মতোই তোমাদের যে 19 নম্বর অঙ্কটা, পাশাপাশি এখানে 20, 21 দুইটা অঙ্ক আছে। আমরা 21 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ওয়ান কিউব, 2 কিউব প্লাস 3 কিউব n কিউব, নিচে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n ইকুয়াল 210 হলে n এর মান নির্ণয় করতে বলছে।